নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সুদীপা। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আমার বাড়িতে গেস্ট আসছে, আমার মেয়ের বান্ধবীরা আসছে, তো ভাবলাম তাদের জন্য একটু পাস্তা বানাই। তারা এক্ষুনি এসে যাবে, তাদেরকে আবার রিসিভ করতে যেতে হবে নিচেতে। তো আমি ভাবলাম পাস্তাটা অন্তত সেদ্ধ করে রেখে যাই, পুরোটা হয়তো করার টাইম হবে না, বাকিটা এসে করব। ওরা নাকি অনেক দিন থেকে ঠিক করেছে আমার মেয়ের কাছে আসবে এবং আমাদের সোসাইটিতে ব্যাডমিন্টন খেলবে সবাই মিলে। পাস্তা বয়েল হয়ে গেছে, এবারে এটাকে ছেঁকে নিয়ে এটাকে 3-4 বার ঠান্ডা জলে ধুয়ে তারপর ছাঁকনির মধ্যে রেখে দিয়ে চলে যাব, জলটা ঝরতে থাকবে। চলুন ওদেরকে রিসিভ করে নিয়ে আসি। ফোন করেছিল, নিচে এসে গেছে। আজ শুক্রবার, কিন্তু তাও স্কুল ছুটি আছে সবার, কারণ এখানে শ্রাবণে শিবরাত্রি আজকে। আমাদের ওখানে বেঙ্গলে যেমন শুধু ফাল্গুন মাসে হয়, এখানে শ্রাবণ মাসেও একটা হয়, আবার ফাল্গুন মাসেও হয়। এই যে ওরা এসে গেছে, আমাদের নামতে দেরি হচ্ছে দেখে সোসাইটির ভেতরে ঢুকে খানিকটা হেঁটে এসে গেছে। ওর বাবা নামিয়ে দিয়ে গেছে গাড়িতে করে, একটু দূরে তো, তাই একা ছাড়ে না কেউ। তো আমি মেয়েকে বললাম যে তুই ভাইকে একটু দেখ, আমি একটু সামনের মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে আমি ভাইকে দেখবো আর তোরা তোদের মতো খেলবি। কারণ ও এমনিতে ভাই বলতে অজ্ঞান, কিন্তু বন্ধু বান্ধব পেয়ে গেলে তখন আর ভাইকে অতটা পাত্তা দেয় না। অ্যাকচুয়ালি আমার ছেলেও খুব ডিস্টার্ব করে ওদেরকে খেলতে ঠেলতে। এবার দেখুন কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না। ওখানে ওই পার্কে তো দেখলাম না, দেখি এই পার্কে আছে কিনা। এখানে আবার ক্যারাটেও শেখায়। এখানে পার্কেই মোটামুটি আউটডোর গেম যেগুলো শেখায় সব পার্কের মধ্যেই শেখায়। ওই দেখুন, এই যে পেয়েছি সবাইকে। তো এ এখন দিদিদের পেছন পেছন ঘুরবে বলে বায়না করেছে, কিন্তু ওরা তো ব্যাডমিন্টন খেলবে, ও তো খেলতেও পারবে না। এই দেখুন মানা করছি তাও বারবার যাচ্ছে। এই যে ওরা খেলছে, তো আমি এখন ছেলেকে নিয়ে একটু অন্য পার্কে চলে যাই। এই যে নিয়ে চলে এসেছি বলে ওর মন খারাপ, ও একাই বসে আছে, কেউ পাচ্ছে না পার্টনার খেলার মতো, বারবার দেখতেই আছে দিদিদের দিকে। এই বড়দের জিম করার জায়গাটাতে ওর খুব নেশা, ও সবসময় এলে ওটাতে চাপতে চায়, পড়ে যাবি বললেও শোনে না। এদেরকে এখন যখন পার্কে খেলতে দেখি তখন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? তবে আমাদের মেলায় তো এরকম পার্ক ছিল না, ছিল অবাধ খেলার টাইম আর প্রচুর খেলার সঙ্গী। ও এটাতে চড়েই ছাড়বে। এবার চলুন বাড়ি যাই, ওরা খেলতে থাকুক। আমি ছেলেকে নিয়ে বাড়ি এসে গেছি, এবার বাকি পাস্তাটা বানিয়ে নিই, কারণ ওরা আবার এসে খেতে পাবে না, ছেলেও খাবে, ছেলের আবার ডান্স ক্লাস আছে। তো ওরা আবার সবাই মিলে বাড়ির থেকে একটু একটু করে টাকা নিয়ে এসছে, সবাই আইসক্রিম কিনে খাবে। তো আমি মেয়েকে বললাম যে তোর এখানে আসছে তো তুই খাওয়াতে পারতিস। বলে না, ওরা সবাই বলেছে আমরাই টাকা নিয়ে যাব, সবাই যে যার নিজের টাকায় খাবো পিকনিকের মতো করে। কথা বলতে বলতে পাস্তাটাও এদিকে প্রায় রেডি হয়ে এলো। সবজিটা ভেজে এবার একটুখানি সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে, তারপর এটার মধ্যে পাস্তাটাকে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আগে থেকে আমি পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, তো সেই কারণে এখন আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা গলে যাবে না হলে। পাস্তা অলমোস্ট রেডি। এবার এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর একটু হোয়াইট সস দিয়ে দিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে পাস্তা রেডি। বলুন তো পাস্তাটা কেমন হয়েছে? দেখতে তো দারুণ লাগছে, একদম রেস্টুরেন্টের মতো। জানি না খেতে কেমন হবে। এর সাথে আমি কিছু ভেজ মাখন দেব ফ্রাই করে, ফ্রোজেন যে পাওয়া যায় প্যাকেটে, ওটা নিয়ে এসেছিলাম, ওটা একটু ভেজে দেবো আর কি ওর সাথে। এই যে প্লেট রেডি করে দিয়েছি, ওরাও এসে গেছে, এবার সবাই খেতে বসবে।
ওরা খেতে থাকুক, আমিও তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।